এখন আমি বানিয়ে নেব বিহারের স্টাইলে খাজা। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু বেশি করে সাদা তেলটা ব্যবহার করতে হবে। ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ময়দাটা ময়াম দিতে হবে। যত সুন্দরভাবে ময়াম হবে তত কিন্তু খাজাটা খাস্তা হবে। ভালোভাবে হাত দিয়ে কিন্তু ডলে ডলে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। এই যে হাতের মুঠো করলে এরকম আঙুল দিয়ে চাপলে কিন্তু বালির মতো ভেঙে গেলে ঠিকঠাকভাবে ময়াম হয়ে গেছে, তখন মানে বোঝা যাবে। এখন আস্তে আস্তে করে জল দিয়ে একটা শক্ত ডোয়ে পরিণত করবো। শক্ত মানে যেরকম আমরা লুচি পরোটা করে থাকি সেরকম। ভালোভাবে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি বেলে নেব সুন্দরভাবে। আমি দুটো লেচি কেটে নিয়েছি, যেটুকুনি আমি ময়দা মেখেছিলাম। এবার পাতলা করে আমি বেলে নেব। তার আগে এই যে এখানে দিয়ে দিয়েছিলাম শুকনো একটু ময়দা, পাতলা করে বেলে নিচ্ছি। সুন্দরভাবে পাতলা করে বেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেব। তারপরে আমি এটা রোল করে নেব। এবার আমি রোল করে নিচ্ছি এরকমভাবে। আর এই মুখটাতে একটু জল লাগিয়ে মুখটা আটকে নিচ্ছি। এই যে জল দিয়ে মুখটা আটকে দিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরো করে নেব। এরকমভাবে প্রত্যেকটা টুকরো আমি করে নিচ্ছি। টুকরোগুলো করে নিয়েছি। এবার একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু এই যে লেয়ার রয়েছে। এবার আমি এটা এরকমভাবে একটু ঠেসে দিচ্ছি। এই যে ঠেসে দিয়ে একটু গুঁড়ো ময়দা দিয়ে আমি এটা বেলে নেব হালকাভাবে। এই যে বেলে নিয়েছি, এরকম প্রত্যেকটা আমি বেলে নেব। গজাগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে কিন্তু গজাগুলো ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বিহারের এরকম বিখ্যাত গজা আপনারা বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। গজাগুলো কিন্তু এই যে ছাড়ার পর এই যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে এই যে দেখা যাচ্ছে একটু কড়া করে তারপরে কিন্তু ভেজে তুলে নেবো একটা পাত্রে। ভাজা হয়ে গেছে। এই যে এখন তুলে নেব একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। এটা কিন্তু গরম অবস্থায় রসে দেওয়া যাবে না। আগে এই শিরাটা আমি বানিয়ে নেব, তারপরে আমি এটা শিরার মধ্যে চুবাবো। সবগুলো আমার গজায় কিন্তু ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট চলছে। আর এদিকে কিন্তু যে শিরা বসিয়ে দিয়েছি, শিরাটাও হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে গজাগুলো ঠান্ডা করার পর আমি রসে ঢেলে দিচ্ছি। রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে কিন্তু গজাগুলোও ঠান্ডা হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখবো না, 1 মিনিট মতো আমি উল্টে পাল্টে এটা ভিজিয়ে নেব। তারপরে কিন্তু তুলে নেব, নাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। গজাগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ঠিক এরকমভাবে রসটা ঝরিয়ে নেব, নাহলে কিন্তু রসটা যদি এই গজার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু এটা একদম চুপসে গিয়ে নেতিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা এরকমভাবে তুলে নিচ্ছি। সবগুলো গজাই কিন্তু আমার শিরা থেকে তুলে নেওয়া হয়ে গেছে। আর এরকমভাবে যে রসটা ঝরে পড়ছে, যেটা ওর মধ্যে বেশি আছে, আপনারা এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।